বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি নবাবি পনির। এই রেসিপি আমরা হামেশাই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, যা আপনাদের সবারই খুব পছন্দের। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাচ্ছি। সেজন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে দিয়ে আমি এখানে 2টো সাদা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দেবো 10 থেকে 12টা রসুন। এরপরে এটা ভালো করে ফুট চলে এলে আমি এতে দিয়ে দেবো 1/2 কাপের মতন কাজু, আর দিয়ে দেবো 10 থেকে 12টা কাঠবাদাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এবার এগুলোকে আমি সবগুলোকে ভালো করে একসাথে মিনিট 10 করে একটু ফুটিয়ে নেবো, যাতে সবেরই কাঁচা গন্ধটা চলে যায়। রসুন, পেঁয়াজ এবং আদা সবেরই যেন কাঁচা মিষ্টি যে রস একটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। দেখুন আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে ঠান্ডা করে যাওয়ার জন্য। এবার অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি গরম দুধ এবং তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জাফরান। এই রেসিপিতে জাফরান অবশ্যই লাগে। দেখুন আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাঠবাদামগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি এবং পুরোটা পেস্ট করে নিলাম। এবার আমি পনিরটা এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতন পনির নিয়েছি। এবার পনিরগুলোকে ভেজে নেব। তেল আমি এদিকে গরম করতে দিয়েছি এবং এক এক করে পনিরগুলো আমি সব এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি আমি ফ্রাই করব না, হালকা আরশোলা বর্ণর মতন ভেজে নেব। দেখুন এইভাবে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 3টে তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ। এইগুলোকে ভালো করে একটু আলতো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ওই পেস্টটা, যেটা আদা, পেঁয়াজ, রসুন, কাজু, কাঠবাদামের যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবং দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বাটিটা ধুয়ে আমি যে একটু জল বেরিয়েছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করেই ভাজতে হবে, কারণ কাজু আর কাঠবাদাম যেহেতু দেয়া আছে এটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যাবে। তাই গ্যাসের আঁচ কমিয়ে লো ফ্লেমেই আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। আর একটু কিছুক্ষণ ছাড়াই এটাকে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে যাচ্ছিল বলে অল্প পরিমাণে আমি জলের ব্যবহার করেছি এতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচের মতন জিরে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা। তারপরে আমি সমস্ত গ্রেভিটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো দেবার পর, যাতে নিচে না কিছু লেগে যায়। এবার দেখুন আমার এটা ফুট চলে এসছে। আমি এই ফুট চলে আসার পর আরও 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন টক দই। আপনারা যদি এখানে মিষ্টি দই ব্যবহার করেন তাহলে চিনি দেবেন না, আর যদি টক দই ব্যবহার করেন তাহলে অবশ্যই মিষ্টির জন্য একটু চিনি ব্যবহার করতে হবে। টক দইটা কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন টক দইটা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। আমি এখানে টক দইটা ব্যবহার করেছি গ্যাস বন্ধ করে, এই কারণে যাতে দইটা ফেটে না যায়। আবারও আমি ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি, আরও 2-3 মিনিট এটাকে ফোটাবো ভালো করে। দেখুন আমার গ্রেভিটা অনেকটা হয়েই এসছে। আরও 2-3 মিনিটের মতন আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 4 চামচের মতন কুকিং ক্রিম।
বা ফেস ক্রিম। আপনাদের কাছে যদি না থাকে আপনারা দুধের ওপরের মালাইটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার ভালো করে ফুটে এসছে গ্রেভিটা। এই সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দেবো। পনির দেওয়ার পর আবারও আমি ভালো করে এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। ফোটানোর পর আমার আস্তে আস্তে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো জাফরান মেশানো দুধ। দেখুন আমি এটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পর আমি এখানে লাস্টে আবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন। কারণ আমি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই আমার মনে হয়েছিল চিনিটা একটু কম, তাই আমি আবারও লাস্টে 2 চামচের মতন চিনি এখানে অ্যাড করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। আপনাদের যদি মনে হয় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবেন, তাহলে ঝাল আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন কেওড়া জল। দেখুন তৈরি হয়ে গেল আমার নবাবি পনির। দেখুন কি সুন্দর কালারটা এসছে, একদম নবাবি। আমি 2-3 মিনিট ফোটানোর পর সবার লাস্টে এখানে 1.5 চামচের মতন আমি বাটার অ্যাড করছি। বাটার দেওয়ার পর আমি এটাকে আর ফোটাবো না, ওই 1 মিনিটের মতন একটুখানি 1 মিনিটের মতন রেখে আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখুন আমার 1 মিনিট ফোটাবার পর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে নবাবি পনির। আমি এটাকে একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে।